হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেরিনস ভিলেজ ফুড মজার রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি গাছের আম দিয়ে কাঁচা পাকা কিছু আম নিয়েছি এখানে। আজ আমি আপনাদেরকে কাঁচা পাকা আমের আচার তৈরি করে দেখাতে যাচ্ছি। তো দর্শক দেখুন, এখানে আমি গাছ থেকে পাড়া কয়েকটা আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখানে একটা পাত্রে। আমগুলোকে আমি প্রথমে ছিলে নিব। ছিলে তারপরে আমি আমগুলোকে ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের দ্বারা আমি এখানে আমগুলোকে ছিলে নিয়েছি। দেখুন কি সুন্দর করে। এখানে কিন্তু কাঁচা আমও রয়েছে, কয়েকটা পাকা আমও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমটা কাঁচা, সাথে কয়েকটা কাঁচা পাকা আম রয়েছে, একটু পেকে গেছে আবার একটু কাঁচাও আছে। তো এই আমগুলো দিয়ে আচার বা চাটনি যেটা বলেন, আমি আজ যেটা বানাতে যাচ্ছি এটাকে একভাবে চাটনিও বলা যেতে পারে। তো এই আচারটা আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি। তো আমগুলোকে আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে নিয়েছি গরম মশলা, তেজপাতা। তো কী কী উপকরণ লাগছে, এখানে আমি হাফ কেজির একটু কম চিনি নিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এই আমগুলোকে আমি ঝুরি করে এই মেশিনের সাহায্যে আমগুলোকে ঝুরি করে নেব। আমি এই বড় যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটার সাহায্যে এভাবে ঝুরি করে নেব। দেখুন, যেহেতু এখানে কাঁচা পাকা আম, আমি ঝুরি করে নিলে দেখা গেছে আমগুলো একদম সুন্দরভাবে চাটনি হয়ে যাবে। দেখুন এই আমটা কিন্তু অর্ধেক কাঁচা পাকা ছিল, সবগুলো আম আমার এখানে ঝুরি করা হয়ে গিয়েছে। তো আমগুলো যেহেতু বড়া ডেবে গেছে তাই আমি কাটলাম না, আমি ঝুরি করে এই আজকে আচারটা আপনাদের করে দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, লক্ষ্য করুন, এভাবে আমি আমগুলো আজ আচার করব। সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা রসুন কেটে নিয়েছিলাম। সরষের তেলের সাথে রসুন কিন্তু অবশ্যই দিতে হবে, এটা আচারে দিতে হয়। এটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু ফ্লেভারের জন্য অবশ্যই দিতে হয়। এখানে আমি 5 থেকে 6টি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আমি চিলি ফ্লেক্স করে দিব ঝালের জন্য, কারণ টক ঝাল মিষ্টি আচার সকলেই পছন্দ করে। এতে কিন্তু টক ঝাল মিষ্টি সবগুলোই লাগবে। আমি এই ঝুরি আমগুলোকে পরিমাণ মতো চিনি দিয়ে একটু মেখে কিছু সময় রেখে দিব। এতে করে আমের যে টক ভাবটা এটা কিন্তু দূর হয়ে যাবে, আমটা কিন্তু এই রেখে দেওয়ার ফলে মজে যাবে। তো এভাবে আমি এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যতটা পরিমাণ আম নেবেন তার অর্ধেকটা পরিমাণ চিনি নেবেন। আমটাকে আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। এতে করে আমের ভিতরে কিন্তু চিনির যে শিরা বা পানি ভাবটা ওটা কিন্তু চলে এসেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিলাম চুলার মধ্যে। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নেব। এটা কিন্তু আমি চিলি ফ্লেক্স করার জন্য মরিচটা ভেজে নিচ্ছি। আমি অল্প আঁচে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তারপর দেখুন এই 5 ফোড়নটা কিন্তু আমি এই শুকনো মরিচের সাথে ভেজে নেব, কারণ 5 ফোড়নটা ভেজে গুঁড়া করে তারপর কিন্তু এই আচারটার উপরে ছিটিয়ে দিতে হবে। এটা কিন্তু সব শেষে দিব। আমি প্রথমে এটা আপনাদের দেখানোর সুবিধার্থে 5 ফোড়ন আর মরিচগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ভেজে রেখে দিতে পারেন, এতে করে কি সময় বাঁচবে। তো দেখুন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে মরিচ আর 5 ফোড়নটা ভেজে রেখে দিচ্ছি। এটাকে আমি পাটায় পিষে গুঁড়ো করে নিব। সব শেষে আচারটা হয়ে গেলে আমি কিন্তু ওপর দিয়ে এই চিলি ফ্লেক্স আর 5 ফোড়নের গুঁড়াটাকে ছিটিয়ে দিব। তো দেখুন মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 5 ফোড়নটাকেও একটু ভেজে নেব। 5 ফোড়নটা কিন্তু এত বেশি ভাজার দরকার নাই, একটু হালকা একটু টেলে নেব খালি। তো মোটামুটি আমার হয়ে গেছে, বেশি ভাজলে আবার তেতো ভাব হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখুন একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই কড়াইটার মধ্যেই আচারটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি গুঁড়া করার জন্য। তো কড়াইটা কিন্তু ইতিমধ্যে আমার গরম হয়ে গেছে। এখন আমি দেখুন খাঁটি সরষের তেল আমি একটুখানি দিয়ে নিব। যেহেতু আমার আমের পরিমাণ কম তাই আমি সরষের তেলটা একটু কম পরিমাণে দিব। আর এটা যেহেতু আমি মিষ্টি আচার করছি তাই এতটা তেল লাগবে না। যদি আমি এটা টক আচার করতাম, রোদে শুকানোর আচার করতাম, তাহলে কিন্তু পর্যাপ্ত সরষের তেল দিতে হতো, এটা আপনারা সকলেই জানেন। তো এখানে আমি তেলের মধ্যে যে এখানে একটা ছোটো একটা রসুন কুচি করেছিলাম বা কোয়া করেছিলাম, এই রসুনটাকে কিন্তু আমি দিয়ে দিব। এতে করে আচারের যে ফ্লেভার এটা কিন্তু খুব ভালো ফ্লেভার আসবে।
তো রসুনটা মোটামুটি দেখুন রসুনটা দেওয়াতে তেলে কিন্তু একটু ফেনা ফেনা হয়েছে, এটা রসুন দেওয়ার ফলেই হয়েছে। তো এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুনের সাথে। দেওয়ার পরে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দর করে নিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর কিন্তু আমি আমগুলো দিয়ে দেবো। এত বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই হবে। এখন আমি একটু হালকা কালো জিরা দিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু কালো জিরা এখানে দিয়ে দিলাম আচারের মধ্যে। আচারের মধ্যে কালো জিরা দিলে খেতেও ভালো লাগে, এটা কিন্তু একটা উপকারী, এটা আপনারা সকলেই জানেন। তো সবগুলো উপকরণ কিন্তু আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন, তা না হলে পুড়ে যেতে পারে। তো এখন দেখুন মেখে নেওয়া যে আমগুলো রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা, তো এটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এটা কিন্তু চিনির পানি, এই পানিটা ফেলে দিবেন না, তাহলে কিন্তু চিনির শিরাটা বা চিনির রসটা চলে যাবে। এই পানি সহ আমটা অনেকটাই মজে গেছে দেখতে পাচ্ছেন। পানি সহই আমি কিন্তু কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু আমটা মানে আচারটা হতে অল্প সময় লাগবে, কারণ আচারের যে আমগুলো এগুলো কিন্তু মেখে রাখার ফলে অনেকটা মজে গেছে, অনেকটাই মজে গেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবো। একটা জিনিস খেয়াল রাখবেন, আমের আচার কিন্তু চুলায় দিয়ে ঢেকে রেখে দিলে হবে না। এটা কোনো তরকারি বা সবজি রান্না না, এটা হচ্ছে আচার বানানো। এটা কিন্তু অনেক টিপস আছে এই আচার বানাতে। তো আরেকটা টিপস আমি আপনাদের শেয়ার করতে চাই। তো এই আচারটা যদি বেশি দিন রাখতে চান, বেশি দিন পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 2 চামচ ভিনেগার দিয়ে দিবেন। তো দর্শক দেখুন নাড়াচাড়া করতে করতে আচারটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এটা কিন্তু আমি অল্প আঁচে চুলায় দিয়ে অনবরত নাড়াচাড়া করেছি। সময় স্বল্পতার জন্য আমি কিন্তু পুরা নাড়াচাড়াটা মানে ভিডিও লং হয়ে যাবে, এজন্য কিন্তু আমি এত নাড়াচাড়া দেখাইনি। তো পানিটা চিনির শিরাটা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন আচারটা মোটামুটি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এই গুঁড়া করা 5 ফোড়ন আর চিলি ফ্লেক্সটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণটা এখানে এখনো দেইনি, এখন আমি লবণটা আচারের পরিমাণটা বুঝে অ্যাড করব। তখন কিন্তু আচারের পরিমাণটা একটু বেশি ছিল, লবণ দিলে হয়তো বেশি হয়ে যেতে পারত, তাই আমি এখন লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এখন আচারটা কারণ শুকিয়ে অনেকটাই কমে গেছে, তো আমি একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, দিয়ে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি যে 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, এই 5 ফোড়নের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিব। অত বেশি দিলে কিন্তু তেতো তেতো লাগবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো অল্প একটু দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া অনবরত করতেই থাকবে। একটা জিনিস খেয়াল রাখবে, নিচে যেন লেগে না যায়। তো এভাবে নাড়াচাড়া করার পর সবার শেষে কিন্তু আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। এই চিলি ফ্লেক্সটা হচ্ছে মরিচ গুঁড়া করা, অনেকে জানেন না হয়তো। এই চিলি ফ্লেক্সটা হচ্ছে যে শুকনো মরিচটা আমি হালকা একটু ভেজে গুঁড়া করে রেখেছিলাম, এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচারে অবশ্যই দিবেন। দর্শক এই ঝাল আচারে কিন্তু এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হবে, তা না হলে আচার মজা হবে না, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার। আরেকটা কথা, এই মিষ্টি আচারটা কিন্তু আপনারা কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণ করেছি, আমি ফ্রিজে বেশি দিন রাখবো না। এই আচারটা কিন্তু আমি খুব পছন্দ করি, আমার বাচ্চাও খুব পছন্দ করে, ও একটু পরপর চেটে চেটে আচারটা খাবে। তাই আমি এখানে ভিনেগারও দেইনি, কারণ অল্প দিনেই এই আচারটা কিন্তু আমার শেষ হয়ে যাবে। যারা বেশি পরিমাণে আচার করে রেখে দিবেন তারা অবশ্যই একটু ভিনেগার দিয়ে নেবেন, বা একটু রোদে দেওয়ার ঝামেলা হবে। এই আচারটা কিন্তু আমি একদম ঝামেলা ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, কোনো কিছুর ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে করে ফেলেছি। আর এই আচারটা কিন্তু দর্শক যারা দুধ দিয়ে টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আচারটা রাখতে পারেন। এই আমের দিনে দুধ দিয়ে এই আমের আচারটা কিন্তু খেলে খুবই ভালো লাগে। তো যারা পাকা আম দিয়ে দুধ খেতে চান তারা কিন্তু এরকমভাবে করেও এই পাকা মিষ্টি আমটা কিন্তু আপনারা রাখতে পারেন ঘরে, খুবই ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। তো দর্শক, তো তৈরি হয়ে গেল আজ আমার এই মজাদার পাকা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এভাবে যদি আপনারা আচার বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল অল প্রেস করে রাখবেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখুন দর্শক, আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এরই মধ্যে একটু চেখে নিয়েছি, আচারটা কিন্তু খুবই মজাদার হয়েছে। তো আপনাদের জন্য আজ আমার এই টক ঝাল মিষ্টি আচারটা রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। এরকম সুন্দর সুন্দর গ্রামীণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।